এই বুড়ি, তোর এত বড় সাহস! হ্যাঁ, তুই আমার মুখে মুখে তর্ক করছিস, তুই খোঁটা দিচ্ছিস। তোর ছেলে কি এমন দিয়েছে আর দেবেই না কেন? হ্যাঁ, কেন দেবে না? তোর এত বড় সাহস আমার মুখের উপর তর্ক করিস? হ্যাঁ, তোকে এমন শিক্ষা দেব। হ্যাঁ, এখন তো শুধু আমার বাবার পা টেপার কথা বলছি, ভবিষ্যতে তোকে আমার মা বোন সবার পা টেপাবো। ওঠ ওঠ বলছি, ওঠ। আমার বাবার পা টিপবি না তুই? ওঠ, পা টেপ, পা টেপ বলছি। যদি এই বাড়িতে থাকার ইচ্ছা থেকে থাকে ওই পা টেপ। আমার মনে হচ্ছে যে আপনার হয়তো এই সংসারে কাজকাম করতে খুব কষ্ট হয়, তাই না? না না, কষ্ট হবে কে বৌমা? আমি বুঝি আম্মা, কিন্তু কি করব বলুন? আপনার ছেলে অনেক দিন ওই প্রবাসে বসে আছে, ওর তো কোনো কাজ নাই। দেখেন তো, বাড়িতে একটা কানা করেও পাঠায় না। ওকে আরও কি করতে হয়, এখান থেকে টাকা পাঠাতে হয়। এত টাকা আমি কোত্থেকে পাবো? আমার বাবাকে বলে কয়ে তাও আবার কিছু টাকা নিয়ে আসা হয়, সেটা দিয়েই তো আমি সংসার চালাচ্ছি। সেই জন্য আর বাড়তি কোনো প্যারা রাখি না। এই যে আপনাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করাই, পারলে তো আমি একটা কাজের বুয়াও রাখতে পারতাম, কিন্তু কি করব বলুন? ও বৌমা, আমি তো সব বুঝি, তাই না? আমি বুঝি দেখি তো সংসারের সব কাজই করি, আর খালি খালি হয়েছে গা তুমি কাজের লোক রাখতে যাবে কি? কত দেখি এটা কি আমার সংসার না? এই সংসারটা তো আমারই। কত ছোটবেলায় এই বাড়িতে বিয়ে হয়ে আইছি, হাসিতে তো কাজই করতেছি। এমন কাজ করলে আবার কি সমস্যা? তোমার সবগুলি ভাবে না তো, আর অত কথাও পেছায় না। হ্যাঁ, আমি বুঝি আম্মা যে আপনি এই সংসারটাকে অনেক বেশি ভালোবাসেন, সেই জন্যই তো এইসব কাজকর্ম আপনার কাছে কিছুই মনে হয় না, পানির মতো সোজা, তাই না? আচ্ছা শোনেন আম্মা, আমার এখন একটু ভালো লাগছে, আপনি গিয়ে একটু রান্না বান্না করেন। আমার না প্রচুর ক্ষুধা লাগছে, ততক্ষণে আমি একটু রেস্ট করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এনে বসে থাকো, আমি গিয়ে রাধি গেন। আম্মা একটু তাড়াতাড়ি রান্না করবেন, কেমন? আচ্ছা ঠিক আছে। আখি, আখি, কিরে মা? বাবা কেমন আছিস মা? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। কিন্তু বাবা, তুমি শুধু, মা ছোট বোনরা কই? মারে, তোর ছোট বোনের তো পরীক্ষা, তাছাড়া তোর মা কি করে আসে? তোর মা তো সংসারে অনেক কাজ করা লাগে, এই সময় কি আসা সম্ভব বল? বাবা, মা কিন্তু আমার বাড়িতে অনেক দিন আসে না, আমারও তো ইচ্ছে করে মায়ের মুখখানা দেখতে। শোন, তোর মা আসে কি করে? তোর মার তো যাবতীয় কাজকর্ম। আর শোন, আচ্ছা তোর মাকে যায় তুই কি দেখে আসতে পারিস না? বাবা, আমি কিভাবে এই সংসার ফেলে রেখে যাই বলো? আমি যদি এই সংসার ফেলে রেখে তোমাদের বাড়িতে যাই, তাহলে আমার সব কিছু হাতছাড়া হয়ে যাবে, আর আমি তো এটা করতে পারবো না। আচ্ছা বাদ দাও বাবা, তুমি ঘুরে গিয়ে মা আর ছোট বোনটাকে একটু পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে থেকে আর কথা বলতে হবে না, ভেতরে চলো। চল। আম্মা, কে রান্না করছে? বৌমা, এই যে ছোট মাছের চচ্চড়ি, আর এই যে পুঁই শাক পছন্দ করো, পুঁই শাক ভাজিছি, আর এই যে ডাল ভাজিছি। আচ্ছা, এগুলো যেহেতু রান্না করে ফেলছেন, এগুলো এখন রেখে দেন। রেখে দিয়ে ফ্রিজ থেকে গরুর মাংস, ইলিশ মাছ, রুই মাছ, আর এই যে হচ্ছে অল্প একটু খাসির মাংস রাখা আছে না, ওইগুলো বের করেন, বের করে ওইগুলো রান্না করেন। বৌমা, এত কিছু তো রান্না করেছি, করছি কি এই বেলাটা খাও, পরের বেলা করে দেবো না? আমার বাবা আসছে মা, আমার বাবাকে আমি ছোট মাছ, তারপরে পুঁই শাক এগুলো খেতে দেবো? আপনি ভাবলেন কি করে? বেশি কথা না বলে আমি যেগুলো বলছি সেটা করেন। যান, ফ্রিজ থেকে ওইগুলো বের করে ভিজান, তাড়াতাড়ি করে রান্না করেন। বাবা অনেক দূর থেকে আসছে, ক্লান্ত হয়ে পড়ছে, বাবা তো খিদা লাগছে নাকি?
আচ্ছা ঠিক আছে, রান্না করতেছি। ঠিক আছে, 1 ঘন্টার ভিতরে যেন সবকিছু রান্না হয়ে যায়। 1 ঘন্টায় কি রাধা সম্ভব কও? কেন সম্ভব নয়? হ্যাঁ, 2 হাত নেড়ে চেড়ে তাড়াতাড়ি কাজ করেন। আর মশলাপাতি সবকিছু বাটাই আছে, শুধু ফ্রিজ থেকে বের করবেন, গরম পানি করে তাড়াতাড়ি ভেজান, তাড়াতাড়ি ছাড়বে, তাড়াতাড়ি রান্না করে ফেলবেন প্রেসার কুকারে দিয়ে। ঠিক আছে? আচ্ছা, বুঝলাম না বৌমার ব্যবহার হঠাৎ করে এরকম হয়ে গেল কিসের জন্য? খাওয়াটা একটু বেশি হয়ে গেছে রে মা। কি যে বলো না বাবা, তোমাকে তো আমার মন মতো খাওয়াতেই পারলাম না, ফ্রিজে যা ছিল তাই রান্না করছি। তবে বাবা তুমি চিন্তা করো না, রাতের খাবারটা আরো ভিআইপি হবে। তুমি যা যা পছন্দ করো সব কিছু তোমার জন্য রান্না করব। আরে মা, এ কি কম খেলাম নাকি? গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, রুই মাছ, খাওয়া তো অনেক খাওয়া খাইয়েছি রে মা। বাবা তুমি তোমার মেয়ের বাড়িতে আসছো, এটা কোনো খাওয়া হলো? বললাম না রাতে চমক দেখাবো। আরে মা, এভাবে যদি খাই তাহলে তো মোটা হয়ে যাব আমি। কি যে বলো না বাবা। আচ্ছা তোমার শরীর ভালো আছে তো? মারে, এখন বয়স হয়ে যায়নি, এখন কি শরীর ভালো থাকার সময়? আমার এই পাটা যে কি দরদ রে মা, সেই ব্যথা বেদনা করে। কি বলো বাবা, তোমার পায়ে ব্যথা আর তুমি আমাকে আগে বলনি? আমার কাছে যে ম্যাজিক আছে, তোমার পা তো নিমিষের মধ্যে ঠিক হয়ে যাবে। তাই নাকি? আচ্ছা, জামাই কি বিদেশ থেকে কোনো মলম পাঠাইছে নাকি? আরে বাবা, তোমার জামাইয়ের বিদেশি মলম দিয়ে যদি তোমার পা সারাতে হয়, তাহলে আমার শাশুড়িকে কেন আমি এ বাড়িতে রাখছি? হ্যাঁ, আমার শাশুড়ি এত সুন্দর মালিশ করতে পারে না বাবা, তোমার পা এক্ষুনি ভালো হয়ে যাবে। দাঁড়াও। আম্মা, আম্মা এদিকে আসুন তো একটু, একটু পা চালিয়ে আসুন না আম্মা। কি হয়েছে? বলছিলাম কি, আমার বাবার পাটা না খুব ব্যথা করে। আমার বাবার পাটা একটু টিপে দেন না, যেভাবে আমার পা টিপেন আমার পায়ের ব্যথা সব কিছু ভালো হয়ে যায়। আমার বাবার পায়ের ব্যথাটাও একটু সারাই দিবেন। বৌমা, তুমি মনে হয় ভুলে গেছো আমি তোমার শাশুড়ি। কাক কি করছো তুমি? কেন আম্মা, ভুলে যাবো কেন যে আপনি আমার শাশুড়ি? আর আপনিই তো বলছেন আম্মা, আপনার নাকি বাড়ির কাজকর্ম করতে ভালো লাগে, এটাও তো বাড়ির একজনের কাজ, তাই না? তাহলে করলে কি এমন হবে? না না বৌমা, এটা বাড়ির কাজ না, উনি তো বাইরের মানুষ। আর আমি তোমার পা টিপে দেই দেখে তোর বাবার ডেকে নিয়ে আইসাও বাবার পা টিপে দেওয়ার জন্য। কেন বৌমা, আমি তো তোমাকে ভালোবাসে তোমার পাটা টিপে দেই, তাই বলে তুমি তোমার বাবার পা টিপাবে আমাকে দিয়ে? এই বুড়ি, তোর সাহস হয় কি করে তুই আমার মুখে মুখে তর্ক করিস? তুই কি ভুলে যাচ্ছিস যে তোর বাড়ির এই সংসারটা চলে আমার বাবার টাকা দিয়ে? আমার বাবা যদি টাকা পয়সা না দিত, তোর রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খেতে হতো। বৌমা, বুঝতেছি না হাসবো নাকি কাঁদবো। আচ্ছা বৌমা, তোমার বাবার টাকা দিয়ে হ্যাঁ বুঝলাম এখন সংসারটা চলে, কিন্তু তোমার বাবার সংসারটা এক সময় কার টাকা দিয়ে চলছে এটা ভেবে দেখো তো। এই বুড়ি, তোর এত বড় সাহস! হ্যাঁ, তুই আমার মুখে মুখে তর্ক করছিস, তুই খোটা দিচ্ছিস। তোর ছেলে কি এমন দিয়েছে আর দেবেই না কেন? হ্যাঁ, কেন দেবে না? তোর এত বড় সাহস আমার মুখের উপর তর্ক করিস? হ্যাঁ, তোকে তো এমন শিক্ষা দেব। হ্যাঁ, এখন তো শুধু আমার বাবার পা টেপার কথা বলছি, ভবিষ্যতে তোকে আমার মা বোন সবার পা টেপাবো। ওঠ ওঠ বলছি, ওঠ। আমার বাবার পা টিপবি না তুই? ওঠ, পাটেপ পাটেপ বলছি। যদি এই বাড়িতে থাকার ইচ্ছা থেকে থাকে তাহলে পাটেপ, না হলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। নেকা কান্না বাদ দে বলছি। পাটেপ পা দাও, টেপ ভালো করে টেপ, যেন আমার বাবার পায়ের ব্যথা 1 নিমিষে শেষ হয়ে যায়। কি বাবা, এখন আরাম পাচ্ছ না? হ্যাঁ, আমি আরাম পাচ্ছি। আসল কথা হলো কি, এই টিপাটা যে আগের থেকে টিপতো তাহলে যে মাইরটা খাইতো না এই বুড়ি। ওই যে কথাই আছে না যে কুকুরের লেজ সহজে সোজা হয় না, ওর হয়েছে তাই। কুকুরকে মুগুর না দিলে তো সোজা হবে না। ভালো করে টেপ না। তোমার শরীর ভালো আছে তো? শোনো, তুমি আমাকে নিয়ে আম্মাকে নিয়ে একদম চিন্তা করবে না। তোমার আম্মাকে আমি এত যত্নে রাখি, তুমি এসে দেখলেই বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, তুমিও খাওয়া দাওয়া করে নিও, কেমন?
বোমা, আমি যাই, আমার তো আবার খাওয়ার সময় হয়ে গেছে, বোঝো নাই? আমাকে তো আবার খাইতে দিতে হবে। আচ্ছা তাহলে এখন রাখি। বোমা করছে কি, আমার না খিদা লাগেছে, স্যারটা খাইতে দাও না। আচ্ছা, বাড়িতে যে আরো কাজ কামগুলা রয়েছে সেইগুলা নাই সাথে তোকে খেতে দেবো, তুই ভাবলি কি করে? বোমা সব কাজ তো সারিয়েছি, আর বাদ বাকি যেগুলি কাজ আছে তুমি আমাকে একমুঠ খাইবে দাও, খাই সেরে তারপর করি। আমি বুঝি না, সারাক্ষণ তো খাই 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 করিস কিসের জন্য রে? ও বোমা, খাই খাই করবো না, আজ কত ভালো মন্দ রান্না হয়েছে, গরুর গোস্ত, খাসির গোস্ত, তারপরে রুই মাছ। আমার না সেই খিদা লাগেছে, দেও না বোমা। ভালো মন্দ রান্না হয়েছে আর ওনার খিদা লেগে গেছে, তুই ভাবলি কি করে যে এত ভালো মন্দ খাবার আমি তোকে দেব? আর একটা কথা, এসব ভালো মন্দ খাবার তো আর নাই রে, বুঝছিস? বাবার জন্য রান্না করা হয়েছিল, বাবাকে খাওয়াই দিছি। এইটা কি কও তুমি? নাই কেমনি করে? সেই সকালতে না খাইয়ে দায়ে রাঁধতেছি, এতগুলা রাধা রাঁধিছি, দুপুর গড়াই গেল, তুমি আর তোমার আব্বা খাইয়ে উঠিস, একবার সাজলেও না যে আম্মা আসেন খান গা। ও বাবা, বুঝলাম সাধনী, আমার সব কাজ করা হয়ে গেছে, এইবার তো অন্তত কটা খাতে দাও। আর ভালো মন্দ দরকার নেই, দরকার নেই ভালো মন্দ, ওই যে শাক ভাজি করেছি, এক মুঠ শাক ভাজি দিয়ে খাতে দাও। এই চুপ কর তো, তোরা সব নেকা কান্না আমার একদম সহ্য হচ্ছে না। শোন, তোকে ভালোই ভালোই বলছি, এসব খাওয়ারের কথা নিয়ে আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করিস না। আর এর পরেও যদি খাওয়ারের কথা বলিস না, কিছুক্ষণ আগে যে তোকে উত্তম মাধ্যম দিয়েছি সেটা আবার দেব। সেটা খেতে চাস? না না, যেহেতু উত্তম মাধ্যমের আর দরকার নেই, তাহলে যা, আমরা যে খেয়ে দিয়ে থালা বাটিগুলো রেখে আসছি সেগুলা কে ধোবে? সেগুলা ধুবি, ঘর দুয়ার ধুবি, মুছবি, তারপরে যদি মনে চায় বাসি পান্তা যা থাকে সেগুলা খেয়ে নিস, বুঝতে পারছিস? তারপরে যা আছে খাবো তো। শোন, বেশি কথা না বাড়িয়ে যেসব কাজগুলা দিলাম সেগুলা গিয়ে কর। এ কেমনি ব্যবহার? ওর বাপের জন্য কত ভালো মন্দ রাঁধলাম, ওর তো একটু খাওয়ার আমার কপালে জুটলে না, আমি কিংবা বাসি পান্তা খাবো। কিরে বুড়ি, তুই এখনো ওঠানে ঝাড় দিচ্ছিস? তুই রান্না বসাবি কখন? হ্যাঁ, বেলা কত হয়েছে? ও বৌমা, তোমার আব্বা আসার পরের দিন তো খালি রাধাই যাইছাও, কিন্তু আমার কপালে তো কিছু জুটতেছে না। তোর কপালে কি জুটলো না জুটলো সেটা তো আমি দেখবো না। তুই জানিস না আমার বাবার গ্যাস্ট্রিকের সমস্যা? আমার বাবা যদি সকালবেলা যদি খাবার না পায় গ্যাসটা বেড়ে যাবে, আমি বুঝতে পারছি। তুই ইচ্ছে করে এগুলা করছিস যাতে আমার বাবা অসুস্থ হয়ে যায়, বুঝি না আমি? এইটা তো ভালোই বোঝো, তোমার বাপের গ্যাস্ট্রিকের সমস্যা, তোমার বাপের তাড়াতাড়ি খাইতে হবে। কই একবার তো আমার চিন্তা করো না যে আমার শাশুড়িটা কালকে সারা দিন খায়নি, এখনো পর্যন্ত খাইতে দেয়নি, আমার শাশুড়িকে এক মুঠ খাইতে দেই। আরে আমার বাড়িতে আমার ছেলের টাকায় তোমার বাপের যত্ন আদি হচ্ছে, আর আমি কিনা সারাদিন রাত অনাহারে কাটাচ্ছি। আল্লাহ না সহ্য করবি না, তোমার উপরে গজব। তুই অভিশাপ দিচ্ছিস আর খোটা দিচ্ছিস যে তোর ছেলের টাকায় এই সংসার চলে। এই তুই জানিস না যে এই সংসারের সমস্ত খরচ আমার বাবা বহন করে, আর তুই আমার বাবার সাথে তুলনা করিস? আরে তুই তো এই বাড়ির বান্দি দাসী, তুই আমার বাবার সমানে যেতে পারবি? আজকে আমি শেষ করে ফেলবো, আজকে আমি মেরেই ফেলবো। বল, আমার বাবা সম্পর্কে আর কোনো কথা বলবি তুই? মনে থাকবে তো? শোন, তাড়াতাড়ি উঠান ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি রান্না বসা, আর রান্না বসানোর আগে আমার বাবার জন্য চা নাস্তার ব্যবস্থা কর, তাছাড়া কিন্তু এই যে মাথার চুল একটাও থাকবে না। মাঝে মধ্যে মনে হয় এই বাড়িটা ছেড়ে চলে যাই, কিন্তু পারি না,
এটা যে আমার স্বামীর বেটা, স্বামীর বেটা ছাড়ে আমি কেমনি করে যাবো? সকাল গড়ায় দুপুর, দুপুর গড়ায় বিকাল, তাও এক ফুট ভাত জুটলো না কপালে। সারাদিন সংসারের এত কাজ করি, তাও এক ফুট ভাত দেয় না। আর আমার কেনা দোকান থেকে রুটি চাই আইনে খাওয়া লাগে। হায় রে কপাল রে, আমার চাওয়াল প্রবাসে থাকে আর আমি কিনা প্রবাসীর অভাগামা। মা, সোহেল তুই? হ্যাঁ মা আমি। তার আগে বলো, এই বিকালবেলা এই শুকনো রুটি তুমি পানি দিয়ে ভিজিয়ে খাচ্ছ কেন? তোমাকে খাইতে দেয়নি? আমাকে ভাত দেয় না। আমি আজকে 2-3টা দিন ধরে অনাহারে রয়েছি। আজকে সারাদিন আমি কয়বার ভাত চাইছি, আমাকে ভাত দেয়নি। আমি সব বুঝে গেছি মা। আখি, আখি, সোহেল, তুমি তুমি হঠাৎ করে দেশে? আমাকে তো কিছুই বললা না যে তুমি দেশে আসবা। হ্যাঁ আমি কি জন্য দেশে আসছি, কখন আসছি সেটা পরে বলছি। তার আগে বলো, আমার মা কেন শুকনো রুটি খাচ্ছে বলো। আর বলো না, মায়ের দিন দিন বয়স হচ্ছে, মায়ের আচার ব্যবহার একদম বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। মা পোলাও গোস্ত খাইতে খাইতে মুখে নাকি রুচি নেই। আমাকে বলছে বৌমা দোকান থেকে আমাকে একটা পাউরুটি এনে দিবা। আমি বললাম আম্মা আপনি কেন পাউরুটি খাবেন? বলতেছে খুব খাইতে ইচ্ছে করছে। আমি তো এনে দিব না, আম্মা নিজেই গিয়ে দেখো এই 5 টাকা দামের পাউরুটি এনে খাচ্ছে। আমি তারপরেও কিন্তু বলছি তোমার মাকে যে আম্মা দুধ দিয়ে খান, না বাচ্চাদের মতো পানি দিয়ে ভেজায় খাবে। আমি কি করব বলো? আম্মা আপনাকে আমি নিষেধ করছিলাম না? চুপ। আর একটা কথা বলবি না। তুই তো অনেক সুন্দর নাটক করতে পারিস। তুই এ বাড়িতে আসিস কেন? তুই নাটক সিনেমায় যদি অভিনয় করতি অ্যাওয়ার্ড পাইতি, সবাই তোকে চিনতো। এক নামে কিন্তু অনেক ভালো অভিনয় করতে পারিস। কি বলছো সোহেল এগুলা? আমি কেন নাটক করতে যাব? যেটা সত্যি আমি সেটাই বললাম। আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি তোমার মাকে জিগাও। কি আম্মা বলুন আপনার ছেলেকে, আপনাকে আমি বারণ করি নাই? তুই নাটক করছিস না, না তুই সব সত্য কথা বলতেছিস তাই না? তাহলে দেখ এবার কি বলবি? তুই সব সত্য বলছিস? বল, তুই সব সত্য বলছিস? তোকে আমি কি বলবো? তোকে আমি কি বলবো? যে বাড়িতে মাংস রান্না হয়, ইলিশ মাছ রান্না হয়, রুই মাছ রান্না হয়, অথচ আমার মা এক মুঠো খাবার পায় না। কিন্তু কেন? আমার অপরাধ কি? আমার মার অপরাধ কি? আমার একটাই অপরাধ, আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করছি। সমস্ত টাকা তোর অ্যাকাউন্টে পাঠাইছি, আর তুই কি বলছিস আমি কোনো টাকা পাঠাই না? তোর বাবার টাকায় এই সংসার চলে, এই জন্য আমার মাকে এবারে চাকরানি করে রাখছিস। তোর বাবার টাকায় সংসার চলে, তোর বাবা আমাকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে আমি বিদেশে হাত খরচ করি, তাই না? আরে আমার বন্ধু যখন এই ভিডিওটা আমাকে পাঠাইলো, আমি ওইটা দেখার পরে আমার মনে হলো আকাশটা আমার মাথার উপর ভেঙে পড়লো। আমি 1 মিনিট ওই দেশে থাকতে পারি নাই, তাই তোদেরকে না জানি আমি দেশে চলে আসছি। আমার বাড়ি এত কষ্ট, একজন প্রবাসীর বাড়ি কেন এত কষ্ট হবে বল? আমরা কাদের জন্য কষ্ট করি তুই হয়তো জানিস না। একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে, কিন্তু মাস শেষে যখন সেই টাকা দেশে পাঠায় এটুকু সান্ত্বনা নিয়ে থাকে। আমি যত কষ্টেই থাকি না কেন, আমার পরিবার, আমার প্রিয়জন এরা তো ভালো আছে। এই সান্ত্বনা নিয়ে একজন প্রবাসী দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ওই প্রবাসী কষ্ট করে। আমি কাকে বোঝাচ্ছি? তোকে তো বোঝায় লাভ নাই, তুই তো মানুষ না, তুই মানুষ রূপে জানোয়ার। আর জানোয়ারি যদি না হতি তাহলে একজন মার সঙ্গে এরকম আচরণ করতে পারতি না। আর আপনাকে বলি, আপনি তো একজন বাবা, আপনি কেমন করে পারলেন আপনার সামনে আপনার মেয়ে আমার মাকে এরকম নির্যাতন করলো, অত্যাচার করলো? আপনার মেয়েকে আপনি বুঝাইতে পারতেন না?
যে দেখ শাশুড়ি তো মায়ের মতো হয়, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হয়। আপনাদের বোঝায় লাভ না, আমি জানি আপনারা মানুষ না, তাই আমি চাই না আমার সামনে আপনারা থাকেন। আপনাদেরকে আমার দেখতে ইচ্ছা করছে না, যান আমার বাসা থেকে বের হন। না না সোহেল, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি এখন বুঝতে পারছি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি আম্মার সাথে, কিন্তু আমি কেন করছি জানি না। আম্মা, আপনি আমাকে মাফ করে দিন। আমি তো আপনার মেয়ের বয়সী, আমি না জেনে বুঝে একটা অন্যায় করে ফেলছি, এর জন্য এত বড় শাস্তি আমাকে দেবেন না। আর আমি যদি এই বাড়ি থেকে চলে যাই আমি তো থাকতে পারবো না আম্মা, কারণ আমি তো আপনার ছেলেকে ভালোবাসি। আম্মা, আপনার আমি পায়ে ধরি, আপনার ছেলেকে বোঝান আমাকে যেন এই বাড়ি থেকে বের করে না দেয়। সোহেল, এতক্ষণ তো অনেক কথাই করি, আমি একটা কথা কই বাজান, ও তো ছোট মানুষ, আগে কিন্তু এরকম ছিল না বাজান। মানুষ পরিবেশ পরিস্থিতি পড়ে, কোনো একজনের উস্কানিত পড়ে মানুষ কিন্তু পরিবর্তন হয়ে যায় বাজান। ও তারাই দিস না, ও তো এই বাড়ির বউ না, এই বাড়ির লক্ষ্মী, আর লক্ষ্মী বাড়ির থেকে চলে গেলে বাড়ির অমঙ্গল হয়। দেখ তুই কাকে নির্যাতন করছিস, আজ আমি তোকে তাড়াইয়া দিতে চাচ্ছি, কিন্তু তুই যাকে নির্যাতন করছিস সে তোকে এই বাড়ি থেকে যাইতে দিচ্ছে না, সে তোকে লক্ষ্মী বলছে। মা, আমি ওকে ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্তে, ওর বাবার এই বাড়িতে আর কখন আসতে পারবে না। বাবা, আমি চাই না আমার সংসারে নতুন করে আবার কোনো অশান্তি লাগুক। তুমি চলে যাও, আর কখনো আসবে না। বাবারে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি এই ধরনের ভুল আর কোনোদিন করব না। বাবা, তুমি শুনতে পাওনি? তুমি চলে যাও, তোমার আর কোনো ভুল করতে হবে না। মা, ভিতরে চলো। চল বাজান, বোমা চলো।